দিদি আপনার নাম? আপনি কোন জেলা থেকে আসছেন? আপনি তো এখন ইন্টারভিউ দিয়ে বেরোলেন, আপনার এক্সপিরিয়েন্স কেমন? ভালো এক্সপিরিয়েন্স। আপনি যখন ভেতরে ঢুকলেন আপনাকে প্রথমে কি বলা হলো? আমাকে বসতে বলা হলো, তারপর আমাকে বললো যে আপনি ক্লাস 4-এর বাংলার উপর একটা ডেমো দিন। তারপর আমি বললাম যে আমি গ্রামাটিতে পড়াতে পারি। ওনারা বলেন ঠিক আছে পড়াও। তারপর আমি ধ্বনি বর্ণের উপর ডেমোটা দিলাম। তারপর কিছুক্ষণ শোনার পর ওনারা আমাকে বসতে বললেন। আপনার টেবিল নাম্বার কত ছিল? নাম্বার 5 ছিল। আপনাকে কি কি প্রশ্ন করা হয়েছিল? প্রশ্ন বলতে আমাকে সহজ পাঠ বইটি দেওয়া হলো, ওখান থেকে পড়ার পর ভাষাতাত্ত্বিক মিল কী সেগুলো জিজ্ঞেস করা হলো। আমি বললাম, ওনারা খুশি হলেন বলার পর, বলে হ্যাঁ এটাই আমরা জানতে চেয়েছিলাম। তারপর ওনারা জিজ্ঞাসা করলেন যে এই মুহূর্তে হয়তো আমার মনে পড়ছে না সম্পর্কে কিছু সিচুয়েশন বেস কি কোশ্চেন? সিচুয়েশন বেস বলতে হ্যাঁ কোশ্চেন বলতে ওনারা জিজ্ঞাসা করছেন যেমন আমার ফ্যামিলিতে কজন আছে সে জিজ্ঞেস করার পর আমার ছেলে কোন স্কুলে পড়ে, তো বললাম ইংলিশ মিডিয়ামে। তো আপনি নিজে একদম শিক্ষিত হতে যাচ্ছেন, তো আপনার ছেলেকে আপনি ইংলিশ মিডিয়াম স্কুলে দিয়েছেন, এটা কি ঠিক? ওটাই করেছেন। ইংলিশ থেকে কিছু? ইংলিশে কিছু করেন, চাইল্ড পেডাগজি থেকে কিছু? চাইল্ড পেডাগজি করেন। থ্যাংক ইউ ম্যাম, আমি জাহির একাডেমির তরফ থেকে আপনাকে। দিদি আপনার নাম? আমার নাম মনীষা সিং। আপনি কোন জেলা থেকে আসছেন? আমি দার্জিলিং জেলা থেকে শিলিগুড়ি থেকে আসছি। আপনার টেবিল নাম্বার কত ছিল? 10 নম্বর। আপনি তো এখন ইন্টারভিউ দিয়ে বেরোলেন, আপনার এক্সপিরিয়েন্স কেমন? এক্সপিরিয়েন্স একটু ফর্মাল করেছি, কিন্তু ইন্টারভিউ ভালোই গিয়েছে, ডেমোও ভালো গিয়েছে। ডেমো তারা নিজে থেকে চুজ করে দিয়েছে, সহজ পাঠের প্রথম ভাগ থেকে দিয়েছিল। তো বইটা তো একদম পড়তেই হবে, সহজ পাঠ পড়ে আসবে তোমরা। সহজ পাঠ থেকে একটা রিডিং করতে দিয়েছিল, সেটাই বিশ্লেষণ করে দিলাম। ডেমো ভালোই হয়েছে। এরপরে তারা কিছু কোশ্চেন করলেন। আপনাকে কি কি প্রশ্ন করা হয়েছিল? ডেমোতেই আমার ছিল একটা কচু পাতা। তো কচু পাতা থেকে বলেছিল যে কচু পাতার ওপরের ভাগটাকে কি বলে, মানে শিশিটা কচু পাতাতে দাঁড়িয়ে থাকে না কেন। তো সেটা আমি সেই মুহূর্তে মনে করতে পারছিলাম না। তখন একজন ইন্টারভিউয়ার আমাকে বলে দিলেন বাচ্চাটা খুব কিউট দেখতে। তো সেই থেকে আমার মনে হলো যে ও আচ্ছা কিউটিক্যাল বলে, নাহলে কিউটিক্যাল মনে পড়েছে। তো আমি বললাম যে হ্যাঁ কিউটিক্যাল বলে। আপনাকে ইংরেজি থেকে কিছু প্রশ্ন? হ্যাঁ ইংরেজি থেকে ধরেছিল, একটা সেন্টেন্স লিখতে বললো। তারপরে এই সেন্টেন্সটার বললো যে হচ্ছে এই সেন্টেন্সটার মধ্যে যতগুলো পার্টস অফ স্পিচ আছে আপনি আমাদেরকে বলে দেবেন। তো সেটা আমি বলে দিলাম। এবারে পার্টস অফ স্পিচও বলেছি, আবার আমি আর্টিকেল, টু বি ভার্ব এগুলোও দেখিয়ে দিয়েছি। কিছু সিচুয়েশন বেস কিছু কোশ্চেন? সিচুয়েশন বেস কিছু ধরেনি আমাকে। বাংলা থেকে? বাংলা থেকেও ধরেনি। চাইল্ড সাইকোলজি থেকে? কিছু ধরেনি। আর কি কি ধরেছিল আপনার কিছু মনে আছে? আর কি ধরেছিল, আর এই মানে বাড়ি কোথায়। তো আমি বললাম যে আমার বাড়ি মহানন্দার ধারে, কালারাম চৌধ গ্রামে। তো বললেন যে ঠিক আছে তাহলে বলুন মহানন্দার উৎপত্তি কোথায়। তো সেটা বললাম। তারপরে বললেন যে বা বেশ এবারে বললেন যে ঠিক আছে আপনার সব কিছু ঠিকই আছে। তারপরে বাস শেষ হলো। আপনি ভেতরে কত মিনিট ছিলেন? 5 মিনিটের মতো ছিলাম, শুধু কিছু হয়নি, বেশি হয়নি কিছু। থ্যাংক ইউ ম্যাম, আপনাকে জাহির একাডেমির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম।